Welcome to my channel. Yesterday and day before yesterday, I'm not able to come because of some family issue. Today I am coming with another video topic. Obviously, from the topic of cancer, it is today I am discussing about the benign and malignant tumor metastasis and other types of cancers and the derived from what it from derived. I am today also going to be discussed with in Bengali version, and next video obviously come 1 or 2 3 videos may come Hindi and English version. Please, from non-Bengali who are non-Bengali students, please if you want to you may note it from it and focus on it in written form. You can note it from it. So let's start today. তো আজকে আমি শুরু করছি টিউমারের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে বিনাইন এবং ম্যালিগন্যান্ট। তো বিনাইন ইজ এ লার্জ লোকালাইজড মাস অফ অ্যাবনর্মাল টিস্যু এনক্লোজড ইন কানেকটিভ টিস্যু হুইচ ডাজ নট ইনভেড অ্যাডজেসেন্ট টিস্যু। মানে বিনাইন টিউমারের ক্ষেত্রে কখনোই সেটা পাশাপাশি জায়গায় ছড়িয়ে যায় না এবং সেটা নির্দিষ্ট একটি জায়গায় পুঞ্জীভূত হয়ে থাকে, সেটা অ্যাবনর্মাল টিস্যু অবশ্যই। কিন্তু ম্যালিগন্যান্টের ক্ষেত্রে টিউমার ইজ নট encapsulated and can capable of invading adjacent tissues and distance masses site। মানে ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে সেটা কিন্তু দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যেতে পারে। মেটাস্টাসিস is the spread of a cancerous cells from one part to the other part of the body through blood, lymph and secondary form of malignant tumor. Metastasis is the most feared property of malignant tumor. মেটাস্টাসিস হলো একটা ম্যালিগন্যান্ট টিউমারের খুব ভয়ানক একটা বৈশিষ্ট্য, এবং এই মেটাস্টাসিস হচ্ছে এই ক্যান্সার সেলটা একটা শরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেটা ছড়িয়ে পড়ছে রক্ত, লিম্ফ এবং সেকেন্ডারি ফর্ম অফ ম্যালিগন্যান্ট টিউমার্স। তো ম্যালিগন্যান্ট টিউমারের মেটাস্টাসিস একটা অত্যন্ত ভয়ানক একটা ধর্ম বলতে পারো। মেটাস্টাসিস দ্য মোস্ট ফিয়ার্ড প্রপার্টি ম্যালিগন্যান্ট টিউমার্স। তো সবসময় এটা মনে রাখতে হবে, বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট টিউমার সবসময় বেশি ফ্যাটাল এবং 90% ক্ষতিকারক এবং প্রাণঘাতী। সো সেটা ক্যান্সার কোন সময় ধরা পড়ছে এবং কোন সময় কোন স্টেজে ধরা পড়ছে সেটা অবশ্যই তার ডায়াগনোসিসের উপর নির্ভর করে। তো আমি আরও এর বিস্তারিত ডিসকাশনগুলো করবো, এগুলো দেখে থাকো। ওকে, সো টাইপস অফ ক্যান্সার্স আর সার্সিনোমা, সার্কোমা অ্যান্ড লিউকোমিয়া, লিম্ফোমা। ক্যান্সার 4 ধরনের, একটা সার্সিনোমা, সার্কোমা অ্যান্ড লিউকোমিয়া আর লিম্ফোমা। সার্সিনোমা হলো is a cancer of epithelial tissue and their derivatives like mucous membrane, skin, lung and breast etc. সার্সিনোমা যেটা সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু থেকে, এপিথেলিয়াল কলা থেকে বের হয় এবং মিউকাস মেমব্রেন, স্কিন, লাং এবং ব্রেস্টের ক্যান্সার ক্ষেত্রে আমরা সার্সিনোমা ক্যান্সারতে বলে থাকি। সার্কোমা ইজ এ ক্যান্সার অফ প্রিমিটিভ মেসোডার্মাল টিস্যু লাইক কানেক্টিভ টিস্যু, বোন, মাসেল, লিম্ফ নোডস এটসেট্রা। সার্কোমা টাইপের যে ক্যান্সারটা হয়ে থাকে সেটা কানেক্টিভ টিস্যু, বোন, মাসেল এবং লিম্ফ নোডসের জন্য হতে পারে। লিউকোমিয়া অবশ্যই খুবই ভয়ানক এবং বাচ্চাদের, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের এটা হয়ে থাকে। ব্লাড ক্যান্সার আমরা বলি বাংলায়। লিউকোমিয়া ইজ এ ব্লাড ক্যান্সার। ইট involves WBC count 200,000 to 1,000,000 mm³ of blood due to decreased formation of blood marrow resulting in decreased erythrocyte and RBC count। আরবিসি কাউন্ট যদি কম থাকে এবং WBC যদি বেশি থাকে, লিম্ফোসাইটটা বেশি থাকে, তখনই আমরা এটাকে লিউকোমিয়া বলে থাকি। এবং আরও বিস্তারিত আমি আসছি। দিস ইজ ব্লাড ক্যান্সার। ইট involve WBC count of blood due to the increased formation of blood marrow resulting in the decreased erythrocyte and RBC count। WBC যেটা আমাদের শ্বেতারক্ত কণিকা যেটা, সেটা অতিরিক্ত হারে বেড়ে যায়। ঠিক আছে। লিম্ফোনোমা affect the lymphatic system, a network of vessels and nodes that acts as the body's filter। ওকে, তো এখন এই ক্যান্সারটা ডিটেকশন আমরা কীভাবে করতে পারি? হঠাৎ প্রসেসটি হচ্ছে ডায়াগনোসিস ক্যান্সার। আমরা ক্যান্সার হলো কি না আমরা কী করে সেটা আমরা বুঝতে পারি, এক রোগীর দিয়ে ক্যান্সার আছে কি না সেটা আমরা বুঝতে পারবো। টেকনিক্স যেমন আমাদের রেডিওগ্রাফি করলে বুঝতে পারবো। MRI স্ক্যান, সিটি স্ক্যান আর দ্য মোস্ট ইউজফুল প্রসেস টু ডিটেক্ট ক্যান্সার। মানে এই টেকনিক দ্বারা আমরা ক্যান্সারকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। রেডিওগ্রাফি, এক্সরে যেটা বলতে পারো, বা হলো MRI স্ক্যান। MRI স্ক্যান অবশ্যই ধরা পড়বে, সিটি স্ক্যান, কম্পিউটার টোমোগ্রাফি এবং আর দ্য মোস্ট ইউজফুল প্রসেসেস টু ডিটেক্ট ক্যান্সার। এবং আমরা অনেক হসপিটালেই এখন আমরা যাই, বড় বড় হসপিটালে যেগুলো আছে, ক্যান্সার হসপিটাল ছাড়াও যেগুলো দেশের নাম করা হসপিটাল আছে, সেখানেও কিন্তু এই
এখন ইদানিং স্তন ক্যান্সার যেটা হচ্ছে সেটা কিন্তু ম্যামোগ্রাফি নামক একটা পরীক্ষার সাহায্যে এটা ধরা পড়ে। লিউকোমিয়া বোন ম্যারো বায়োপসি অ্যাবনর্মাল কাউন্ট অফ WBC ডিটেক্টিং লিউকোমিয়ার ক্ষেত্রে বোন ম্যারো বায়োপসি এবং অ্যাবনর্মাল কাউন্ট অফ WBC মানে শ্বেত রক্তকণিকার অত্যধিক বৃদ্ধি, শ্বেত রক্তকণিকা, অ্যাবনর্মাল কাউন্ট অফ WBC মনে রাখতে লাগবে, অ্যাবনর্মাল কাউন্ট অফ WBC ডিটেক্টিং লিউকোমিয়া এবং বোন ম্যারো বায়োপসি ক্ষেত্রে আমরা লিউকোমিয়াটাকে আমরা ধরা পড়ে আর কি। লিউকোমিয়ার ক্ষেত্রে আমরা যেটা ডিটেকশন সেটা হচ্ছে বোন ম্যারো বায়োপসি ও অ্যাবনর্মাল কাউন্ট অফ WBC। ওকে, সো নেক্সট টপিক। সো এরপরে আমরা কিছু প্রশ্ন চলে আসছি, আমরা জানবো ডিফারেন্সিয়েট বিটুইন ম্যালিগন্যান্ট এবং বিনাইন টিউমার। তা ম্যালিগন্যান্ট টিউমার অবশ্যই আমি আগেই বলেছি 90% ফ্যাটাল এবং ক্ষতিকারক এবং প্রাণঘাতী। ম্যালিগন্যান্ট এ টিউমার দ্যাট কন্টিনিউস টু গ্রো অ্যান্ড বিকামস প্রোগ্রেসিভলি ইনভ্যাসিভ ইজ ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট টিউমার যেটা অপারেশন যেটা কোনোভাবেই যেটা শরীর থেকে বের করা সম্ভব নয়, প্রোগ্রেসিভলি ইনভ্যাসিভ মানে যেটা আস্তে আস্তে শরীরে ছড়িয়ে পড়ে, এবং যেটা ইনভ্যাসিভ মানে হলো তোমার যেটা বিনাইনের ক্ষেত্রে অনেক সময় অপারেশন করে বের করানো যায় টিউমারটা, কিন্তু এটা অপারেশন করে বের করানো সম্ভব নয়, এতটাই হাতে যদি এই ম্যালিগন্যান্ট টিউমারের একটা ধর্ম হচ্ছে মেটাস্টেসিস। সো এই টিউমার দ্যাট কন্টিনিউস টু গ্রো, এবং যে টিউমারটা সমান্তরালে শরীরে এক অংশ থেকে আরেক অংশ ছড়িয়ে পড়ে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং একটা ব্যক্তি বা একটা মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়, যে টিউমারটা সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট। এই টিউমার দ্যাট কন্টিনিউস টু গ্রো অ্যান্ড বিকামস প্রোগ্রেসিভলি ইনভ্যাসিভ ইজ ম্যালিগন্যান্ট। ওকে, এবং বিনাইনের ক্ষেত্রে এই টিউমার দ্যাট ইজ নট ক্যাপেবল অফ ইনডেফিনিট গ্রোথ, এবং এই টিউমারটা কখনোই অনিয়ন্ত্রিত বৃদ্ধি পায় না এবং ডাজ নট ইনভেড দ্য হেলদি সারাউন্ডিং ইস্যু এক্সটেন্সিভলি বিনাইন, এবং যেটা অন্যান্য শরীরের যে অংশ এটা হচ্ছে এবং সেটা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাচ্ছে না, এবং যেটা পাশের যে সুস্থ যে কলাকোষটা আছে সেটাতে কখনো এরা আক্রান্ত করে না, এটা হচ্ছে বিনাইন। ওকে, তো বিনাইন এবং ম্যালিগন্যান্টের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দ্য ডিফারেন্সিয়েট বিটুইন সার্সিনোমা, লিউকোমিয়া, লিম্ফোমা। তা আমরা আগেই জানলাম 4 ধরনের আছে, ভার্সন সার্সিনোমা, সার্কোমা, লিউকোমিয়া, লিম্ফোমা। তার ডিটেলস আমরা জেনে নিচ্ছি এখানে। তো এখানে একটা কথা জানতে লাগবে, ইউ মাস্ট বি নোটেড দ্যাট ইন কেস অফ ম্যালিগন্যান্ট সেলস ফ্রম সাচ প্রাইমারি টিউমার্স দ্যাট মাইগ্রেট টু নিউ সাইটস হোয়ার দে ফ্রম সেকেন্ডারি টিউমার্স এ প্রসেস ফর মেটাস্টেসিস। এর আগে বলেছি মেটাস্টেসিস, যে ম্যালিগন্যান্ট সেলসের ক্ষেত্রে প্রাইমারি টিউমার মাইগ্রেট টু নিউ সাইটস, এটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং সেখানে একটা সেকেন্ডারি টিউমার তৈরি করছে, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি। মোস্ট ক্যান্সার ডেথস আর ডিউ টু দি ইনভ্যাসিভ ফাস্ট গ্রোয়িং মেটাস্টেসিস টিউমার। ক্যান্সারের যে মৃত্যু হয়, মানুষের যে মৃত্যু হচ্ছে, এই এত পৃথিবী জুড়ে যে এত ক্যান্সার আক্রান্ত লোক মারা যাচ্ছে, তার জন্য অবশ্যই যেই টিউমারটা দেয় সেটা হচ্ছে মেটাসাইজড টিউমার এবং মেটাস্টেসিস আর ম্যালিগন্যান্ট টিউমার। ওকে, সো মোস্ট ক্যান্সার ডেথস আর ডিউ টু ইনভ্যাসিভ ফাস্ট গ্রোয়িং মেটাসাইজড টিউমার্স। In this case, first phase symptoms diagnosis are the main thing for cure. Carcinoma, malignant tumors are classified as carcinoma if they derive from epithelial such as endoderm and ectoderm. Okay, sarcoma, mesoderm, muscle, blood and connective tissue. Carcinoma are most fatal, most common type of malignant tumors, more than 90%. Some facts you have to know, some information. You must be noted that tumor are most fatal in case of cancer. Most tumors are solid masses, but in leukemia, a class of sarcomas grows as individual cells in the blood. Why its name is leukemia? Very serious to be concerned. The name leukemia is derived from the Latin word for white blood. The massive production of leukemian cells can cause a patient's blood or appear milky. The lymphoma and another type of malignant tumors are solid tumors of lymphocytes and plasma cells. It must be noted that malignant brain tumors can be derived from neural cells, and glioblastomas are tumors of the glial cells that constitute the major cell types in the brain. Okay, that's much for today. আমি পরে আর একটা ভিডিও নিয়ে আসবো, যেহেতু নিটে ইংলিশ ভার্সনে আছে, যেন বাংলা ইংলিশটাই বেশি বললাম, বাংলাটাও কিছু বলে দিলাম। তো এটা তোমরা আজকে দেখলে, তো ক্যান্সার সম্বন্ধে জানতে পারলে যে ক্যান্সারের ট্রিটমেন্ট কী আছে এবং বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমার কী, টিউমারোজেনেসিস কী, কার্সিনোমা, লিউকোমিয়া, লিম্ফোমা, সার্কোমা কী এবং কোনটা বেশি ক্ষতিকারক এবং কী ধরনের। এবং আরেকটা এখানে টপিক আমি বলে দিচ্ছি, হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ক্যান্সার সেলস।
They show loss of growth control and don't show the property in contribution as shown by the normal cells. It is for this reason it's in culture they continue to grow, peeling on top of the another and to form clumps. They metastasized and genetically invasive. Okay. In case of possible symptoms of cancers, I again repeat: a persistent cough or hoarseness in a smoker, a persistent change in the digestive or bowel habit, a change in a wart or mole, a lump or hard area in the breast, unexpected loss of appetite, unexplained low-grade fever, unexplained loss of weight, any uncurable ulcer, bleeding in the vagina at times other than the menstruation, non-injury bleeding from the surface of the skin, mouth or any other openings of the body. Okay, so that's all for today. Stay the videos. Thank you.